Hi friends, welcome to Shulaksmana's kitchen. নমস্কার বন্ধুরা, সুলক্ষণাস কিচেনে সবাইকে স্বাগত। আই হোপ সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটা খুশি খবর আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার চ্যানেল 1000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করলো, যেটা আপনাদের সাহায্য ছাড়া কখনোই পসিবল হতো না। তাই আমার মনে হলো যে এই খুশির খবরটা সবথেকে আগে আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই জন্য চলে এলাম। আশা করছি ভবিষ্যতেও আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমিও চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন আরও রেসিপি উপহার দেওয়ার। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো অবশ্যই আমার চ্যানেলে থাকা রেড রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর তার পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনের জন্য অন করে দেবেন, যাতে করে আমি নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকে আমি কি রেসিপি শেয়ার করছি। আজকে আমি দেখাবো বাড়িতে কি করে আমরা কিশমিশ তৈরি করে নিতে পারি। আমি এর আগেও বাড়িতে কিশমিশ তৈরি করেছি, এই রকম হয়েছে সেগুলো দেখতে। তো জাস্ট কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমে আমরা এরকম কিশমিশ বাড়িতে তৈরি করে নিতে পারি। তো সেইটাই দেখে নিই, চলুন কিভাবে বানাচ্ছি আমি। এখানে আমি কিছুটা আঙুর নিয়ে নিয়েছি। আঙুরগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে পরিষ্কার করে। এইবারে আমরা একটা পাত্রের মধ্যে আঙুরগুলোকে দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জলটা এমন পরিমাণে দেব যেন আঙুরগুলো পুরো জলের মধ্যে ডুবে যায়। দিয়ে আমরা এবার এটাকে গ্যাসের ওপর বসিয়ে দেব বয়েল হওয়ার জন্য। তো এটা বয়েল হতে কিছুক্ষণ সময় লাগবে। এটা কিন্তু আঙুরগুলো জলের তলায় ডুবে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো যখন আমরা দেখব যে আঙুরগুলো ভাসতে শুরু করছে, তখন আমরা বুঝবো যে এটা বয়েল হয়ে গেছে। আরেকটা জিনিস দেখে আমরা বুঝতে পারবো এটা এখন গ্রিন কালার রয়েছে। যখন এটা বয়েল হয়ে যাবে তখন কিন্তু এটা কালার চেঞ্জ করবে। তো কালার চেঞ্জ করে কিরকম হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, জলটা কিন্তু বয়েল হতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। আর সাথে সাথে কিন্তু আঙুরের কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে। আঙুরের মাঝে মাঝে এরকম কিন্তু দু একটা ক্র্যাক হবে, এই সময় তার থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা হয়ে আসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু আঙুরগুলো এবার ওপরে ভেসে ভেসে উঠছে। কিশমিশ কতটা উপকারী সেটা আমরা খুব ভালো মতো জানি। তো সেই জন্যই এই রেসিপিটা শেয়ার করছি, যাতে আমরা বাড়িতে ইজিলি এটাকে বানিয়ে নিয়ে স্টোর করতে পারি। এখানে আমি পাশাপাশি দুটো আঙুরই এরকম ধরে দেখানোর চেষ্টা করছি যে কালার কতটা চেঞ্জ হয়েছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি ওভেনটাকে অফ করে দিয়েছি। এবার আমি এগুলোকে জলের থেকে তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমরা রোদে শুকাবো। তো শুকানোর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু এখনো অল্প অল্প জল রয়েছে। তো এই জলটাও আমরা রাখবো না। তো এখানে আমি একটা ট্রে নিয়েছি, ট্রেটার উপরে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে তার উপরে একটা কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি, যাতে করে জলটা পুরোপুরি শুষে নেয় ওর মধ্যে। তারপর আমরা আরেকটা কিচেন টাওয়াল দিয়ে এটাকে এরকম জলটাকে মুছে মুছে এর মধ্যে দিয়ে দেব। শুকানোর জন্য আমার ট্রের ওপর সবগুলো এরকম প্লেস করা হয়ে গেছে। এবার এটাকে রোদে দেওয়ার পালা। আমি রোদে দিয়ে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি। আমার এখানে আজকে রোদটা খুব ভালো নেই, তার জন্য আমার মোটামুটি 2 দিন সময় লাগবে মনে হচ্ছে। তো আমি ভিডিওটা কাট করে করে দেখাবো। একদিন রোদে দেওয়ার পরে এরকম হয়েছে। তো আমি আবার পরের দিন রোদে দিয়ে তারপরে আমি দেখাচ্ছি যে 2 দিন পরে কেমন হচ্ছে। পরের দিনও আবার সারাদিন রোদে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গেছে। তো এটা তৈরি হয়ে গেছে।
আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে। আমরা যেগুলো দোকান থেকে কিনে নিয়ে আসি একদম এইরকমই লাগে দেখতে। আর এটা বানানো কতটা ইজি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আপনাদের দেখার অনুরোধ রইল। ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে আমি ভবিষ্যতে এরকম ধরনের রেসিপি আরও নিয়ে আসতে পারি। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।